এখানে সন্ত্রাসী কার্যক্রম সম্পর্কে আপনারা বলেছেন এবং এটা হয়ে আসতেছে। চট্টগ্রাম অনেক বিশাল বড় একটা জেলা, এখানে সবকিছু যে নিয়ন্ত্রণে আছে এরকম না, বিচ্ছিন্ন ঘটনা এটা ঘটে থাকে, সারা বাংলাদেশে ঘটে থাকে। এর মধ্যে জঙ্গল সলিমপুর একটা আলোচিত একটা নাম। আমরা এখানে জয়েন করার পূর্বেই আমি নিজেও শুনেছি, বহুবার শুনেছি এবং বহুবার আলোচিত হয়েছে, ওখানে কেউ যেতেও পারতো না। তো কিছুদিন আগে আমাদের পুলিশ উইক হলো, এই পুলিশ উইকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে একটা আমাদের ঘোষণা দিয়েছে, বা ওখানে একটা 2-3 বার আলোচনা করেছেন এই জঙ্গল সলিমপুর নিয়ে স্পেশালি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ওখানে ওনাদের যে সরকারের যে প্ল্যান, ওইখানে কিন্তু 2টা পুলিশ একাডেমি হবে, যে ওখানে পুলিশ একাডেমি করবে, যেটা ট্রেনিং সেন্টার, পুলিশ ট্রেনিং সেন্টার। তো যার ফলে যেটা হবে যে ওইখানে পুলিশ ট্রেনিং সেন্টার যখন হবে, তো সেক্ষেত্রে তো ওইখানকার যে এখন যে জায়গাটা আমার কাছে বেশি মনে হয়েছে যে বেশি ভালোরেবল, সেটা হচ্ছে যে রাস্তাঘাট নাই। এই ভিতরে রাস্তাঘাট থেকে শুরু করে অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন যেটা, সেটা কিন্তু হবে। এবং পুলিশের ওইখানে যেহেতু পুলিশ থাকবে, অন্যান্য বাহিনীরও ওইখানে তখন তৎপরতা থাকবে, তখন কিন্তু সেক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। এখনও যেটা দেখছেন যে আমাদের 2টা অস্থায়ী ক্যাম্প ওইখানে আছে 2টা স্কুলে। তো এই 2টা স্কুলে আমরা একটু ওইখানে স্থায়ীভাবে তাদের বসবাসের জন্য একটা জায়গাও আমরা নির্ধারণ করে দিয়েছি, এবং ওইটা মোটামুটি শেষ হওয়ার পথে। তো ওইটা শেষ হলে ওইখানে আমরা কিন্তু যে স্থায়ীভাবে ওইখানে পুলিশ কিন্তু আপাতত ওই পুলিশ ট্রেনিং সেন্টার বা একাডেমি হওয়ার আগে ওইখানে থাকবে। তো পুলিশ যখন থাকবে তখন কিন্তু এটা আস্তে আস্তে স্বাভাবিক হবে। আর এখানে একটা বক্তব্য উঠে এসেছে যে একটা পক্ষকে বিতাড়িত করে আরেকটা পক্ষকে ঢোকানো, এরকম কোনো ইন্টেনশন আমাদের নাই। আমাদের ইন্টেনশন হচ্ছে ওইখানে একটা স্বাভাবিক পরিবেশ বজায় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরা অন্যান্য মানে বাংলাদেশের অন্যান্য জায়গায় যেভাবে স্বাভাবিক পরিস্থিতি থাকে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণ করি, ঠিক সেভাবে ওইখানে করবো। এবং ওইটা যেন কেউ যেন না মনে করে যে এটা আসলে দেশের ভিতরে আরেকটা দেশ, বা রাষ্ট্রের ভিতরে আরেকটা রাষ্ট্র, বা আরেকটা সমাজ ব্যবস্থা যেখানে ভিন্ন রকমের সব কিছু, যে আইসোলেটেড কোনো কিছু, তো এরকম কিছু যেন না থাকে। আমরা একটা স্বাভাবিক একটা পরিবেশে ওইখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই। তো এটা হচ্ছে প্রথম প্ল্যান, এটা সরকারেরই প্ল্যান, এটা আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।